আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা লক্ষ্য করেছেন সারা দেশব্যাপী ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার ফলাফলস্বরূপ এই স্বৈর সরকারের যে অধঃপতন এবং এই স্বৈর সরকারকে বিতাড়িত করে নতুন সরকার গঠন, আমি বাস্তব অভিজ্ঞতায় দেখলাম বেশ কিছু জায়গা আমি খেয়াল করলাম যারা গোঁড়া আওয়ামী লীগ, যারা বাস্তবতা বিবর্জিত দলকানা আওয়ামী লীগ বা স্বার্থান্বেষী আওয়ামী লীগ মহল, তারা এখনও বুঝতে পারছে না যে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা আসলে কী। আমি তাদের জ্ঞাতার্থে তাদের বোঝার জন্য একটু বলবো, এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের ভাষা, ছাত্র সমাজের ভাষা, নতুন প্রজন্মের ভাষা বোঝার জন্য একটু তাদের দেয়ালে অঙ্কনকৃত চিত্রগুলি দেখুন, তাদের দেয়ালে অঙ্কনকৃত ছবিগুলো দেখুন, তাদের স্লোগানগুলো দেখুন। কোথাও কবিতা, কোথাও সহমর্মিতা, কোথাও একত্রে বাঁচার আকাঙ্ক্ষা, কোথাও প্রতিবাদ, মানে সব কিছুতেই তারা তাদের এই ক্যানভাসে ফুটে তুলেছে তাদের চাওয়া পাওয়াগুলোকে। তাদের বাংলাদেশটাকে তারা কেমন দেখতে চায়, তারা তাদের মাতৃভূমিকে কেমন দেখতে চায়, সেটা তারা স্পষ্ট করে তুলেছে। আমি এই সব দলকানা লোকদেরকে বলবো, আপনারা দলের লেজুর ভিত্তি না করে আপনার সন্তানও আপনার অজান্তেই এগুলোই চাচ্ছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই দলকানা হয়ে দলের লেজুর ভিত্তি না করে এবং এই খনি, এই স্বৈরাচারী সরকারের স্বপ্ন না দেখে আপনারা সামনের দিকে অগ্রসর হন। আপনারা মানুষের ভাষা বোঝার চেষ্টা করেন। কোথাও তারা ছবি এঁকেছে শিকল ছিঁড়ে একজন বালক বের হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। কোথাও তারা ছবি এঁকেছেন খাঁচার ভিতর থেকে পাখি উড়ে বের হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে তাদের চাওয়া। তারা আসলে মুক্ত, তারা আসলে স্বাধীনতা চায়। আজকে তারা কত স্লোগান, কত কথা, তাদের মনের ভাব, তারা এই সুন্দর বাংলাদেশকে, এই সুন্দর বসুন্ধরাকে তারা কিভাবে দেখতে চায়, তারা কিভাবে সাজাতে চায়, তারা কিভাবে কল্পনা করে, কিভাবে তারা এই গ্লোবাল যে আমাদের ভিলেজ, এই ভিলেজের একজন নাগরিক হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়। প্রত্যেকটা বিষয় তারা ভিন্ন ভিন্ন ভাবনা থেকে এঁকেছে। কোথাও এঁকেছে একটি মাত্র মুষ্টিবদ্ধ হাত, তার চতুর্পাশে অসংখ্য হাতের ছাপ। এভাবে তারা বুঝিয়েছে যে এই অসংখ্য হাতের ছাপগুলো যখন একটা মুষ্টিতে বদ্ধ হবে, তখন অধিকার আদায়ের জন্য সেটাই হয়ে উঠবে সাধারণ জনগণের একতার একটি মাইল ফলক। সাধারণ মানুষ যদি এই হাতগুলা ছড়ে না রেখে একবার মুষ্টিবদ্ধ করে, তাহলে আপনাদের ক্ষমতার ভিত নাড়িয়ে দিবে তারা। তাদের অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তো এখান থেকে শুধু আওয়ামী লীগ যারা করে বা করেছেন বা করবেন তাদেরকে শিক্ষা নিতে বলতেছি তা না। মানুষের ভাষা বুঝে, এই প্রজন্মের ভাষা বুঝে আগামীর বাংলাদেশকে যদি আপনারা নেতৃত্ব দিতে চান, আগামীর বাংলাদেশে যদি একজন নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে নিজেকে স্বাদ দিতে চান, নিজেকে এখানে দেখতে চান, তাহলে আপনার কাজ হবে এই ভাষাগুলো খুব গভীর মনোযোগের সাথে বোঝা। এগুলো হয়তো অনেকগুলো ভাবনা, কিন্তু এই সবগুলো ভাবনার একটাই চাওয়া, একটাই ভাষা। সেই ভাষাটা বোঝার চেষ্টা করুন। সেই ভাষাটা কিন্তু শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে রাখা যাবে না। সেই ভাষাটা কিন্তু মানুষের মুখে মুখ বেঁধে রাখা যাবে না। কোথাও লাল কাপড়ে মুখ বাঁধা যুবকের ছবি উপরের দিকে চোখ করে তাকিয়ে আছে, কোথাও বিজয়ের পতাকা নিয়ে দৌড়ে যাচ্ছে দুরন্ত বালকেরা, বালিকারা, কোথাও নজরুলের বিদ্রোহী সুর, কোথাও তাহার সাম্যের বাণী, কোথাও আবার তারা লিখে রেখেছে সেই আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এসব কথা আসলেই তো তাই। মুক্তির আকাঙ্ক্ষা আমরা
এমন একটা জাতি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তির জন্য লড়াই করেছি, স্বাধীনতা পেয়েছি। এখন স্বাধীনতা মানে কি শুধু একটি মানচিত্রের মধ্যে আবদ্ধ থাকা? স্বাধীনতা মানে কি শুধু একটি পতাকা? স্বাধীনতা মানে কি শুধু গুটি কয়েক লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন? না, স্বাধীনতা মানে বাংলাদেশের এই সীমানার মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকটি মানুষের স্বাধীনতা। স্বাধীনতা মানে তাদের কথা বলার স্বাধীনতা, তাদের চিন্তার স্বাধীনতা, তাদের লেখনীর স্বাধীনতা। স্বাধীনতা মানে তাদের কাছে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব। স্বাধীনতা মানে বিচিত্র বর্ণের, বিচিত্র ধর্মের, বিচিত্র মানুষের বসবাস। স্বাধীনতা মানে ভিন্ন ভিন্ন চিন্তার, ভিন্ন ভিন্ন ভাবনার, ভিন্ন ভিন্ন ক্রিয়েটিভিটির লোকের এখানে সম্মিলন। স্বাধীনতা মানে আসলে তাই। স্বাধীনতা মানে অবাধভাবে চিন্তার সংমিশ্রণ। স্বাধীনতা মানে কাউকে কোথাও বুদ্ধির ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে আবদ্ধ করে রাখা নয়। সেই স্বাধীনতাটা আগে বুঝুন। অনেকেই আমি দেখছি ফেসবুকে বলতেছে যে স্বাধীনতা মানে আপনারা বলছেন স্বাধীন করেছেন দেশ, তাহলে আলাদা পতাকা কই, আলাদা মানচিত্র কই, আলাদা রাজধানী কই? আসলে এই ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই যে পতাকা, যে মানচিত্র, যে রাজধানী ঠিকই আছে, কিন্তু স্বাধীনতা মানে কি খাঁচার মধ্যে পাখি পোষা? স্বাধীনতা মানে কি এই মানচিত্রের মধ্যে আবদ্ধ থেকে গিনিপিগের মতো জীবনযাপন করা? স্বাধীনতা মানে কি কারো চাপিয়ে দেওয়া চিন্তা ভাবনার শুধু চর্চা করা? না, স্বাধীনতা মানে স্বাধীনভাবে ভাবা, স্বাধীনভাবে চিন্তা করা। স্বাধীনতা মানে কাউকে সম্মান করা, যার যেটুকু সম্মান প্রাপ্য তাকে সেইটুকু সম্মান দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া, নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়া তোমরা স্বাধীনভাবে চিন্তা করো, স্বাধীনভাবে মেধার চর্চা করো, স্বাধীনভাবে তোমার ক্রিয়েটিভিটিকে প্রকাশ করো, তুমি তোমার মেধার মূল্যায়ন পাবে, তুমি তোমার সর্বোচ্চটা দাও, তুমি সর্বোচ্চ শিখরে আহরণ করতে পারবে, কারণ লেজুর ভিত্তি তোমাকে করতে হবে না। স্বাধীনতা মানে এরকমই কিছু আমি বুঝি, আমি অন্তত বুঝি। তো আপনারা যারা দলবাস, দল কানালো, তারা সেখান থেকে একটু বের হয়ে এসে একটু বোঝার চেষ্টা করুন এই প্রজন্ম, এই সমাজ, এই মানুষেরা কী চায়। এখন এমন একটা যুগ, আপনি কোনো দেশকে তথ্য প্রবাহের বাইরে রাখতে পারবেন না। এখন সারা পৃথিবীতে কোনো একটা ঘটনা ঘটে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই সারা পৃথিবীর আনাচে কানাচে সবাই জেনে যাচ্ছে। সেই যুগে আপনি কয়জনকে বাধা দিয়ে রাখবেন, কয়জনকে ভুলাই রাখবেন, কয়জনকে আপনি আপনার মতো করে ভাবতে বাধ্য করাবেন, কতদিন করাবেন, কত বছর করাবেন? এটা সম্ভব না। এটা সম্ভব না বলেই ছাত্ররা বুক পেতে দিয়েছে। শুধু ছাত্ররাই কি দিয়েছে? শুধু ছাত্ররাই কি এই স্বাধীনতাটা বোঝে? না, অনেক কম শিক্ষা বা মূর্খ লোকও আপনাদের বিরুদ্ধে, এই আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে, এই সব কিছুকে বেঁধে রাখার যে সরকার, সব কিছুকে তাদের নিয়ন্ত্রণে রাখার যে সরকার, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেখানে বৃদ্ধ ছিল, শিশু ছিল, মধ্যবয়সী ছিল, মা ছিল, বোন ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, বাবা ছিল, সর্বস্তরের জনগণ এক বাক্যে, এক সুরে একটাই কথা বলেছে, সেটা হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে কি আপনারা এই সব দেওয়ালের ছবি, মানুষের ভাবনা, মানুষের লেখনীর স্বাধীনতা, মানুষের ব্যঙ্গচিত্র আঁকার স্বাধীনতা, মানুষের বিভিন্ন ধরনের কবিতা চর্চা করার স্বাধীনতা, গান চর্চা করার স্বাধীনতা, বক্তব্য দেওয়ার স্বাধীনতা, মানুষের চলাফেরা, মানুষের অধিকারের স্বাধীনতা, সব কিছু নিয়েই স্বাধীনতা। আর সেই স্বাধীনতাটা বুঝতে হলে আপনাকে তাদের সবগুলো দেয়ালের চিত্র, সবগুলো লিখনি এক সূত্রে গেঁথে আপনাকে ভাবতে হবে। স্বাধীনতা মানে 5-10টা মানুষের চিন্তার সংমিশ্রণ নয়। স্বাধীনতা মানে সেটা একটা বিশাল ক্যানভাস, যেখানে তারা এঁকে দেখাচ্ছে, যেখানে তারা লিখে দেখাচ্ছে, যেখানে তারা তাদের ভাবনাগুলোকে প্রস্ফুটিত করে সেখানে এঁকে এঁকে দেখাচ্ছে। তারা তাদের
ভাবনাগুলোকে প্রকাশ করে মূলত বোঝাচ্ছে স্বাধীনতা মানে কি, স্বাধীনতা আসলে কি হওয়া উচিত, কোন স্বাধীনতার জন্য তারা বারবার এই স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে। কয়েকদিন ধরে প্রথম দিন গুলি করেছেন, তারপর আবার তারা এসেছে, পরের দিন গুলি করেছেন, তারপর আবার তারা এসেছে, পরের দিন গুলি করেছেন, আবার তারা এসেছে। কেন তাদেরকে থামানো যায় না? আজকে সর্বশেষ একটি কথা বলি। আসাদুজ্জামান খান, ওনার একটা ভিডিও দেখলাম ইউটিউবে, ফেসবুকে সম্ভবত ভিডিওটা ছিল, ওটা দেখলাম। একজন পুলিশ অফিসার তাকে বোঝাচ্ছে যে স্যার, একটাকে গুলি করতেছি, ওই শুধু একটাই পড়তেছে, ওখানে আর একজন আবার দাঁড়ায় যাচ্ছে, আর পিছনে তো সবগুলো আছে, ওগুলো যাচ্ছে না কেউ। মানে কি? মানে হচ্ছে আপনি কতজনকে কতক্ষণ কতদিন এই আপনার ভাষণ দিয়ে বন্দি করে রাখবেন? স্বাধীনতা বোঝার চেষ্টা করুন, দেওয়াল লিখনগুলা পড়ুন, ওয়ালে ছাত্রছাত্রীরা যা লেখছে, এই প্রজন্ম যা লেখছে সেটা পড়ুন। ধন্যবাদ সবাইকে।